আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 7 পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য নির্ধারিত যে বইটা, বিজ্ঞান বইটা, এই বইটা সামনে খুলে বসবে। আমি যখন তোমাদের সাথে আলোচনা করবো তোমরা সহজে বুঝতে পারবে বিষয়গুলো। বইটা সামনে না থাকলে বোঝা যায় না। তো তোমরা তোমাদের বইয়ের 68 পৃষ্ঠাটা খুলো। 68 পৃষ্ঠায় খুলো। আজকে আমরা অভিকর্ষতলের পরিবর্তন এখান থেকে আলোচনা করব। তো আগের ক্লাসে তোমাদের আমি অবশ্যই মহাকর্ষ কি, অভিকর্ষ কি, অভিকর্ষজ ত্বরণ কি, নিউটনের মহাকর্ষ সূত্র কি, এগুলো আলোচনা করেছি। যখন যে বিষয়গুলো আমি আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে ওই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে এবং ওই বিষয়গুলো জানার চেষ্টা করবে। যখন আমি সামনে নতুন পড়াগুলো পড়াবো ওখানে দেখা যায় যে পিছনের পড়াগুলো লাগে, যেমন মহাকর্ষ কাকে বলে, এই যে আমি যে পড়াগুলো তোমাদের বুঝিয়েছি ওখান থেকে অবজেক্টিভ তোমার জ্ঞানমূলক অনুধাবন বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে যদি তোমরা বিষয়বস্তুগুলো ভালো করে বুঝে থাকো। যেমন ধরো তোমাকে প্রথমে হয়তো বললো যে মহাকর্ষ কি, মহাকর্ষ কাকে বলে, যে তখন তোমাকে বলতে হবে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ থাকে তাই হলো মহাকর্ষ। আর মহাবিশ্বের যে কোনো বস্তু একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ তাকেই মহাকর্ষ বলা হয়। আর পৃথিবী ও বস্তুর মধ্যে যে আকর্ষণ তা হলো তোমার অভিকর্ষ। এইগুলো তোমাদের আগের পড়াটা একটু রিভিউ করলাম আমি। আর নিউটনের যে মহাকর্ষ সূত্রটি আছে সেটিও তোমরা অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে, যে মহাকর্ষ সূত্রটা কি ভালো হয়। তোমাদের নিশ্চয় মনে আছে যে মহাবিশ্বের বস্তুকণা একে অপরের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে বলছিলাম? ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। এবার আসি আমরা অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের R হলে ভূপৃষ্ঠে G বড় হাতের GM/R²। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, তোমরা জানো পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়, সুতরাং ভূপৃষ্ঠের সর্বত্র G এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে G এর মান সবচেয়ে বেশি। যেখানে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম সেখানে G এর মান সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে G এর মান 9.83 মিটার/সেকেন্ড²। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে বড় হাতের R এর মান বাড়তে থাকায় G এর মান কমতে থাকে। বিষুব অঞ্চলে R এর মান সবচেয়ে বেশি বলে G এর মান সবচেয়ে কম, 9.78 মিটার/সেকেন্ড²। মিটার/সেকেন্ড²টা হলো কি ত্বরণের একক, এখানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের একক, ত্বরণের একক হলো মিটার/সেকেন্ড²। তাই G এর মান কম এবং তা হলো 9.78 মিটার/সেকেন্ড²। হিসাবের সুবিধার জন্য ভূপৃষ্ঠে G এর আদর্শ মান ধরা হয় 9.8 মিটার/সেকেন্ড²। এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড² বৃদ্ধি পায়। কোনো বস্তুকে উপরের থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। একই উচ্চতা থেকে একই সময় এক টুকরা পাথর বা এক টুকরা কাগজ ছেড়ে দিলে এগুলো একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে কি? যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই পাথর ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ একই, সুতরাং তাদের একই সময়ে মাটিতে পৌঁছানো উচিত। কিন্তু বাস্তবে পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়। বাতাসের বাধার ভিন্নতার কারণে এরূপ হয়। বাতাসের বাধা না থাকলে এগুলো অবশ্যই একই সময়ে মাটিতে পৌঁছতো। তাই না, আমাদের একই সময়ে পৌঁছলো না কেন? বাতাসের বাধার কারণে। এবার আসি আমরা পার্ট 4, ভর ও ওজন। যখন আমরা বলি কবিরের ওজন 90 কিলোগ্রাম,
তখন আমরা আসলে বুঝাই যে কবিরের দেহের ভর 90 কিলোগ্রাম কেজি। আমরা যখন 50 কেজি চাউলের বস্তা কিনি তখন আমরা আসলে ওই বস্তার চালের ভর 50 কেজি বুঝি, কিন্তু বস্তার চালের ওজন বোঝাই না। পদার্থবিজ্ঞানে ভর ও ওজন সম্পূর্ণ পৃথক দুটি বিষয়। পদার্থবিজ্ঞানে ভর এবং ওজন দুটি ভিন্ন বিষয়, পৃথক দুটি রাশি। দৈনন্দিন জীবনে আমরা ওজন কথাটাকে অপব্যবহার করি, যা একে ভুল অর্থে বোঝায়। আসলে আমরা কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ওজন বলে থাকি। তবে ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? এদের কি পার্থক্য আছে? অবশ্যই ভর এবং ওজনের মধ্যে পার্থক্য আছে। ভর দেখো, প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত, এটা আমরা জানি আগে থেকে। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ, অর্থাৎ কোনো বস্তুর ভর হলো ওই বস্তুতে তার পদার্থের পরিমাণ কত তার উপরে। বস্তুর ধর্ম এর অবস্থান। বস্তুর ধর্ম এর অবস্থান আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। যে পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে। ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি। কিলোগ্রাম বা কেজি, সংক্ষেপে কেজি দিয়ে প্রকাশ করা হয়। কে মানে কিলোগ্রাম, জি মানে কিলোগ্রাম, কিলোগ্রাম বা কেজি বা কেজি দিয়ে প্রকাশ করা হয়। কেজি কিলো আর জি দিয়ে গ্রাম। বেশি ভরকে যেমন এক ট্রাক চাউল মেট্রিক টনে মাপা হয়। 1 টন 1000 কিলোগ্রামের সমান। অল্প ভরকে মাপা হয় গ্রামে, যেমন কোনো পেন্সিলের ভর 5 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। এইভাবে আমরা ভরকে আইডেন্টিফাই করতে পারি, বা ভর বলতে আমরা এগুলো বুঝে থাকি। যেমন কত আন্তর্জাতিক ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম। এবার আসি আমরা ওজন। আমরা জানি যে কোনো বস্তুকে উপরের দিকে ছুরি দিলে ভূমিতে ফিরে আসে। এটা ঘটে বস্তুর ওজনের জন্য, যা একে পৃথিবীর দিকে টানে। পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে এটা ফিরে আসে। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলা হয়। তাহলে আমরা ওজন কাকে বলবো? যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলা হয়। কোনো বস্তুর ভর m এবং পৃথিবী কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ g হলে ওই স্থানে বস্তুর ওজন w হবে এবং w mg হবে। অর্থাৎ কোনো স্থানে যদি বস্তুর ভর m হয় এবং পৃথিবী কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ g হলে ওই স্থানে বস্তুর ওজন w হবে এবং w হবে mg। অর্থাৎ w দ্বারা বস্তুর ওজনকে তোমার কোনো বস্তুর ওজনকে বোঝায়। w হবে mg। w mg হয়। ওজনের একক হলো বলের একক। বলের একক যা, ওজনের একক হলো তা, অর্থাৎ নিউটন। অর্থাৎ আমরা বলতে পারি ওজনের একক নিউটন, বলের একক নিউটন। পৃথিবীর পৃষ্ঠে 10 কেজি ভরের বস্তুর ওজন হবে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো বস্তুর ওজন ভর যদি তোমার 10 কেজি হয় তাহলে তার ওজন হবে w 10 গুণ 9.8 নিউটন সমান 98 নিউটন। অর্থাৎ যদি বস্তুর ভরটা যদি এখানে তোমার 10 হয়, আমরা জানি ওজন সমান mg, আর বস্তুর ভর হচ্ছে m, আর বস্তুর ভর হচ্ছে m, mটা হলো এখানে তার ভর হলো 10 বলেছে 10 কেজি ভর। তারপরে হচ্ছে যে কি g এর মান হচ্ছে 9.8, গুণ করলে হয় এই দুটোটাকে গুণ করলে হয় 98.0 হয় এবং দশমিকের পরে শূন্যর আর কোনো মান থাকে না, দশমিকের পরে শূন্যর আর কোনো মান থাকে না, তাই এখানে হবে 98 নিউটন। বলের একক নিউটন, সেখানে নিউটন হয়। সাধারণত স্পিন নৃত্যের সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয়। স্পিন নৃত্যের সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয়। পার্ট 5,
ভর ও ওজনের মধ্যে সম্পর্ক কি? এই ভর এবং ওজনের মধ্যে কি সম্পর্ক আছে? আমরা জানি বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে এর ভর। ভর হচ্ছে একটি ধ্রুব রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। 75 কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদে কিংবা পৃথিবী এর বা চাঁদের কক্ষপথেও 75 কেজিই থাকবে। মহাশূন্যচারী যতটুকু পদার্থ দিয়ে তৈরি তা তার স্থান পরিবর্তনের ফলেও কোনো পরিবর্তন হচ্ছে না বলে তার সর্বত্র অপরিবর্তিত থাকে। যেহেতু বস্তুর ভর একটি ধ্রুব রাশি, সুতরাং বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভর করে। যেসব কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সেই সব কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হয়, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হয়, সেখানে তাই বস্তুর ওজনও শূন্য হয়। মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না। চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান প্রায় পৃথিবীর 6/1 সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় 1.63 নিউটন। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণও কমে যায়, ফলে বস্তুর ওজন হ্রাস পায়। ভূপৃষ্ঠে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন 9.8 নিউটন হলেও পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমতে থাকে। পৃথিবীর পৃষ্ঠেও কোনো বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে। এর একটি কারণ হচ্ছে পৃথিবীর সুষম গোলক নয় এবং ভূপৃষ্ঠের সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মানও এক নয়। অবশ্যই এর পার্থক্য এত ক্ষুদ্র যে কেবল সুবিধি ওজন মাপক যন্ত্রের সাহায্যে তা পরিমাপ করা যাবে। অধিকাংশ হিসাব নিকাশের সময় আমরা এই পার্থক্য উপেক্ষা করি। 1 কেজি ভরের কোনো বস্তুর ওজনের সবচেয়ে বেশি হবে পৃথিবীর 2 মেরুতে, অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে, যেখানে এর ওজন হবে 9.83 নিউটন। বিষুবীয় অঞ্চলে এর ওজন সবচেয়ে কম হবে 9.78 নিউটন। ক্রান্তীয় অঞ্চলে ওজন হবে 9.79 নিউটন। যেহেতু বস্তুর ভর বেশি হলে তার ওজনও বেশি হয়, ওজন ভরের সমানুপাতিক, সুতরাং সে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা যায় যেগুলো দিয়ে ভরও মাপা যায়। স্পেন নীতি অনেক সময় কিলোগ্রাম এককে দাগাঙ্কিত থাকে। যেহেতু নীতি এবং ওজন মাপক যন্ত্রগুলো এমনভাবে দাগাঙ্কিত থাকে যে অনেক সময় আমরা ভর ও ওজন উভয়ের জন্য কিলোগ্রাম একক ব্যবহার করে থাকি, এটি অবশ্যই ভুল। ওজন এক প্রকার বল এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশের সময় তা অবশ্যই নিউটন এককে পরিমাপ করতে হবে। যখন আমরা 1 কেজি লিখিত একটি চাউলের প্যাকেট বা একটি দুধের টিন কিনি তখন বুঝি ওই প্যাকেটের চাউলের বা টিনের দুধের ভর 1 কেজি, কিন্তু ওজন 1 কেজি নয়। পৃথিবীতে এগুলোর ওজন হবে 9.8 নিউটন। চাউলের প্যাকেটের ওজন গ্রহ থেকে গ্রহান্তরে বা চাঁদে ভিন্ন হবে, যদিও ভরের কোনো পরিবর্তন হবে না। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আজকে তোমাদের সাথে এইটুকুই আলোচনা করলাম, আর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।